এক মাস 19 দিন পরে রোজা। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। প্রত্যেকে নিয়ত করেন বিনা ওজরে রোজা ছাড়বো না। বলেন বিনা ওজরে কি ছাড়বো না? অবশ্যই তারাবির নামাজ 20 রাকাত তারাবির নামাজ পুরুষও পড়বো, নারীরাও পড়বো। সাহারি খাওয়ার আগে পরে 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন। 2 রাকাত তাহাজ্জুদ অবশ্যই পড়বেন। রমজান মাসে কমপক্ষে 3 খতম কোরআন শরীফের নিয়ত করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কমপক্ষে কয় খতম? কমপক্ষে 3 খতম কোরআন শরীফের নিয়ত করবেন। শেষ দশকে ইতিকাফের নিয়ত করবেন। এটা হলো আমার জীবনে সর্বশ্রেষ্ঠ আমল। এটা হলো আমার জীবনের সবচেয়ে দামি আমল। 2 নম্বর আমার জীবনে আমল হলো 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বর জীবনে আমার জীবনে আমল কি বলেন? 2 নম্বর আমার জীবনের সবচেয়ে দামি আমল কোনটা? 5 ওয়াক্ত নামাজ। এজন্য কোনো মা বোন 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করবেন। রব্বে করিম প্রথম পুরস্কার দিবে, আপনার চেহারাটাকে সুন্দর করে দেবে। যার নামাজ নিশ্চিত হলো তার চেহারা সুন্দর হয়ে গেল। 2 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা দিবেন আপনাকে, আপনার দিলটাকে আল্লাহ তাআলা আলোকিত করে দিবেন। 3 নম্বর পুরস্কার দিবেন, আপনার জীবনটাকে আল্লাহ তাআলা বরকতে বরকতে ভরে দিবেন। ওয়াসাআতান ফিল মাআশ, জীবনকে বরকতে বরকতে ভরে দিবেন। 4 নম্বর পুরস্কার হবে সিহহাতান ফিল বাদান, আল্লাহ তাআলা শরীরটাকে সুস্থতার নিয়ামত দিয়ে দিবে। আর 5 নম্বর পুরস্কার দিবে আল্লাহ তাআলা, 5 নম্বর পুরস্কার দিবেন আল্লাহ তাআলা মানুষের কলিজায় কলিজায় তার ভালোবাসা ঢেলে দেবে। হ্যাঁ, তার স্বামী তাকে ভালোবাসবে, স্বামী নামাজি তো তার স্ত্রী তাকে ভালোবাসবে, বাবা নামাজি তার সন্তানগুলো তাকে ভালোবাসবে, মা নামাজি সন্তানগুলো তাকে ভালোবাসবে, নেতা নামাজি তো কর্মীরা তাকে ভালোবাসবে, কর্মী নামাজি তো নেতা তাকে ভালোবাসবে। হ্যাঁ, আর বেনামাজি হলে না, ভালোবাসবে না। এজন্য সমস্ত মা বোন নিয়ত করেন আজ থেকে 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করবো ইনশাআল্লাহ। আল্লাহর নবী বলেন এদ্দুর যদি কেউ ঘুম থেকে উঠার পরে পড়ে, রাসূল বলেন এরপরে সে যেই দোয়া করবে ওই দোয়া কবুল। আউদা উস্তুজিব, আল্লাহর নবী বলেন এই দোয়াগুলো পড়ে যেই দোয়া করবে সেই দোয়া কবুল। এবার সঙ্গে সঙ্গে পড়ে দেন রব্বি গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়ানসুরনি ওয়াজবুরনি ওয়াজরিনি মিনান নার। পড়ে দেন না, যা ভাল লাগে সব পড়ে দেন। পড়বো তো কবে? বলেন না ইনশাআল্লাহ। হযরত উম্মে হানি বিনতে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের চাচাতো বোন উম্মে হানি আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী কাবুরতু ওয়া দুউফতু ইয়া রাসূলুল্লাহ, আমি বুড়ো হয়ে গিয়েছি, দুর্বল হয়ে গিয়েছি, আগের মতো বেশি পারি না। আল্লিমনি কালিমাতিন, আমাকে সহজ সহজ কিছু সবক দিয়ে দেন। আনা আমালু বিহা ওয়া আনা জালিসাতুন, যেগুলো আমি বসে বসে করব, উঠতে উঠতে করব, মাছ করতে করতে করব, আলু করতে করতে করব। আল্লাহ নবী বললেন সাব্বিহিল্লাহ মিআতা তাসবিহা, 100 বার পড়বা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা এভাবে তুমি 100 বার পড়বা। ফাইন্নাহা তাআদিলু লাকি মিআতু রাকাবাতিন মিন বুলদি ইসমাঈল, এটা আমার বংশের হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশের 100টা গোলাম আজাদ করার নেকি দান করবে। এরপরে রাসূল বলেন ওয়াহমাদিল্লাহ মিআতা তাহমিদা, 100 বার পড়বা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলেন এটা যদি তুমি 100 বার পড়ো ফাইন্নাহা তাআদিলু লাকি মিআতু ফারাসিন মুসাররাজাতিন মুলাজ্জামাতিন মুসাল্লাহাতিন, 100টা ঘোড়া যদি অস্ত্র শস্ত্র সহ আল্লাহর রাস্তায় দান করে দাও, যেই পরিমাণ নেকি এই পরিমাণ নেকি দিবে। 3 নাম্বার ওয়াকাব্বিরিল্লাহ মিআতা তাকবীরা, 100 বার পড়বা আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটা পড়বা 100 বার। ফাইন্নাহা তাআদিলু লাকি মিআতু বুদনাতিন মুতাকাল্লাদাতিন মুতাকাব্বালাতিন, 100টা উট যদি মিনার ময়দানে জবে করে দাও, মিনার ময়দানে মক্কা শরীফের হজের মৌসুমে 10, 11, 12 তারিখে মিনার ময়দানে যদি জবে করো, 100টা উট যেই পরিমাণ দাম হবে, যেই পরিমাণ নেকি হবে, রব তোমাকে এই পরিমাণ নেকি দান করবে। 4 নম্বরে রাসূল বলেন ওয়াহাল্লিলি মিআতা তাহলিলা, 100 বার পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর নবী বলেন উম্মে হানি, এটা যদি প্রতিদিন তুমি 100 বার পড়তে পারো, ফাইন্না তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদে, আসমান আর জমিনের খালি জায়গাটাকে নেকি দিয়ে আল্লাহ তাআলা ভরে দিবে। পড়বো তো? রব্বে করিম সারা পৃথিবীর সমস্ত নারীকে, সমস্ত পুরুষকে লক্ষ্য করে বলেন, চাই তুমি পুরুষ হও, চাই তুমি মহিলা হও, তুমি যদি দুটো কাজ করো তো আমি রব্বে করিম দুটো কাজ করব। তুমি 2 কাজ করলে আমি 2 কাজ করব। তুমি ঈমান বানাবা, তুমি আমল বানাবা, আমি তোমার দুনিয়া সাজাবো, আমি তোমার আখিরাত সাজাবো। চাই পুরুষ হই, চাই মহিলা হই, চাই শিক্ষিত হই, চাই অশিক্ষিত হই, চাই ধনী হই, চাই দরিদ্র হই, আমাদের কাজ হলো 2টা, আর আল্লাহ তাআলার কাজ হলো 2টা। আমার কাজ হলো আমি আমার ঈমানকে খাঁটি করব, আর আমার জীবনটাকে আল্লাহ তাআলার হুকুম দিয়ে সাজাবো, নবীজির সুন্নত দিয়ে সাজাবো, আর আল্লাহ তাআলা যেগুলো যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে বেঁচে থাকব। আমি ঈমান বানাবো, আমল বানাবো, তো আল্লাহ তাআলা আমার দুনিয়া সাজাবেন, আমার আখিরাত সাজাবেন। আমরা সকলেই চাই যে আমার দুনিয়াটা সুন্দর হোক, আমার আখিরাতটাও সুন্দর হোক। দুনিয়া হারিয়ে যে আখিরাত, আর আখিরাত হারিয়ে দুনিয়া, যেন এমন না হয় যে আমার দুনিয়া হারিয়ে যায় আখিরাত হয়ে যায়, এমনও না হয়। আর আমার আখিরাত হারিয়ে যায় দুনিয়া হয়ে যায়, এমনও না হয়। বলকে সারা পৃথিবীতে যত মানুষ আছে 4 শ্রেণীতে বিভক্ত। প্রথম শ্রেণী হলো যাদের দুনিয়াও আছে আখিরাতও আছে। দ্বিতীয় শ্রেণী হলো যাদের দুনিয়াও নাই আখিরাতও নাই। তৃতীয় শ্রেণী দুনিয়া আছে আখিরাত নাই। চতুর্থ শ্রেণী আখিরাত আছে দুনিয়া নাই। এর 4 শ্রেণীর বাইরে কোনো মানুষ নেই। আমি আর আপনি কোন শ্রেণী হইতে চাই বলেন? আবার বলেন। এই জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া, তুমি দুনিয়াও ভুলে যেও না, দুনিয়াও ভুলে যেও না। আমাকে দুনিয়া যেমন ভুলতে বলে নাই, আমাকে ঠিক আমাকে দুনিয়া ধরতেও বলে নাই। আমাকে দুনিয়া ভুলে যেতেও নিষেধ করছে, দুনিয়া ধরতেও নিষেধ করছে। তো আমি করব কি? আমি বানাবো ঈমান আমল, রব আমার দুনিয়া আখিরাত 2টা বানাবেন। তুমি তোমার দুনিয়া কামাবার দরকার না, তুমি তোমার দুনিয়া, তুমি তোমার ঈমান আমল বানাবা, আর দুনিয়াতে তোমার যে কদ্দুর কাজ করা লাগে এই কদ্দুর করবা। সুবহানাল্লাহ। বাকি তোমার দুনিয়া সাজিয়ে দেওয়ার দায়িত্ব আমার, তোমার আখিরাত সাজিয়ে দেওয়ার দায়িত্ব আমার। কি ভাই, কি বলছি বলেন? আমার কাজ কয়টা? ঈমান আমল। বলেন আমার কাজ কয়টা? বলে আমি বুঝি বাকি দুনিয়াতে আর খেত করব না, অবশ্যই করব। গরু পালবো না, অবশ্যই পালবো। ঈমান আমল ঠিক রেখে যদি গরু পালা হয় তো এই গরু পালা নয়, এটাও ঈমান আমলের অন্তর্ভুক্ত হয়ে যায়। ঈমান আমল ঠিক রেখে যদি খেত খামার করা হয়, এই খেত খামার করা, এটা আর খেত খামার করা হয় না, এটাও আমলই হয়ে যায়। এটা কি হয়ে যায় বলেন? যার আখিরাত ঠিক হয়ে যায় তার দুনিয়ার প্রতিটা বিন্দুই ঠিক হয়ে যায়, তার দুনিয়ার প্রতিটা জাররাই ঠিক হয়ে যায়, যার আখিরাত কি হয়? ঠিক হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা যেন পুরো পৃথিবীর সমস্ত নারীদের জন্য, সমস্ত পুরুষের জন্য রব্বে কারিমের পক্ষ থেকে দেওয়া এক সিলেবাস এবং রব্বে কারিমের পক্ষ থেকে দেওয়া এক পুরস্কারের ওয়াদা। তোমার ডিউটি কি, আমার ডিউটি কি, তোমার কাজ কি, আমার কাজ কি। তোমার কাজ ঈমান, তোমার কাজ আমল। সুবহানাল্লাহ। তোমার 1 নম্বর কাজ হলো তোমার দিলকে তুমি শিরিক মুক্ত করবা, কুফরি মুক্ত করবা। তোমার দিলে আমার জাত ও সিফাতের ইয়াকিন আনবা।
এজন্য মাল ইমান, ইমান কি জিনিস? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরিল জিজ্ঞেস করলেন, মাল ইমান, ইমান কি জিনিস? তো জবাবে তিনি বললেন, জবাবে আল্লাহ রসুল বললেন, ইমান হলো আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। এখানে ওয়াল বাআসে বাদাল মাউত এই হাদিসের ইবারতে নাই, এটা অন্য ইবারতে আছে। হাদিসে জিবরিলে ওয়াল বাআসে বাদাল মাউত নাই। তাহলে এই 7টা বিষয়ের উপর ঈমান আনা, এটা হলো ঈমান। বলেন আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাআসি বাদাল মাউত। এই 7টা বিষয়ের উপরে আমার ঈমান এমন হইতে হবে, কালকে সূর্য উঠবে কি উঠবে না সন্দেহ আছে, এই 7 বিষয়ের কোনো বিষয়ে এক জাররা সন্দেহ করার কোনো সুযোগ নেই। কালকে সূর্য উঠবে কি উঠবে না কি আছে সন্দেহ আছে, লেকিন এই 7 বিষয়ে কোনো সন্দেহ করার কি নাই, কোনো অবকাশ নেই। এই জন্য বানর আমার কিছু করবে এই বিশ্বাস করার সুযোগ নেই। হ্যাঁ, বানরিয়া আমার কিছু জানে এই বিশ্বাস করার কোনো সুযোগ নেই। কোনো জটওয়ালা পটওয়ালা কলকিওয়ালা কোনো মাজারওয়ালা জিন্দা পীর বা মুর্দা পীর আমার কিছু করে দিবে এই বিশ্বাস করার কোনো সুযোগ নেই। এই বিশ্বাস করার কোনো সুযোগ কি? এই জন্য ইমানটাকে খাঁটি করা, আখলিস দীনাক আখলিস ঈমানাক ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ইমানকে তুমি খাঁটি করো, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হয়। এরপরে 2 নাম্বার কাজ হলো আমল। আমল হলো কি? 1 নাম্বার আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালেমায়ে শাহাদাত পড়া এটা আমলের মধ্যে 1 নাম্বার। বলেন কালেমায়ে শাহাদাত পড়া এটা আমলের মধ্যে কি 1 নাম্বার। এই জন্য আমাদের জীবনে 1 নাম্বার আমল কি? কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তয়্যিবা, এটা হলো আমার জীবনের 1 নম্বর আমল। আমার জীবনের 1 নম্বর আমল কি বলেন? কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তয়্যিবা। এই জন্য 5 ওয়াক্ত নামাজের পরে ওযু করবেন, যখনই ওযু করবেন 5 ওয়াক্ত নামাজের আগে যখন ওযু করবেন, ওযুর শেষে কালেমায়ে শাহাদাত পড়া, এটা আমার জীবনে 1 নম্বর আমল। বলেন আমার জীবনে কি 1 নম্বর আমল? ওযুর শেষে কালেমায়ে শাহাদাত পড়া। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো মানুষ যদি ওযুর শেষে কালেমায়ে শাহাদাত পড়ে, ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়া, 8টা জান্নাতের সবগুলো দুয়ার আল্লাহ তাআলা তার জন্য খুলে দিবেন। বলেন 8টা জান্নাতের সব দুয়ার বলেন আল্লাহ তাআলা তার জন্য খুলে দিবেন। আমরা আগে বলতাম 1 জান্নাতের 8 দুয়ার, তরজমা এটা থেকে এটা সুন্দর, 8 জান্নাতের সব দুয়ার। বলেন ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাতি সামানিয়াতে, 8টা জান্নাতের সবগুলো দুয়ার রব তার জন্য খুলে দিবে। এজন্য অবশ্যই ওযুর শেষে কালেমায়ে শাহাদাত পড়ব। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মা বোন আমার সাথে পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হলো আমার জীবনে সর্বশ্রেষ্ঠ আমল, এটা হলো আমার জীবনে সবচেয়ে দামি আমল। 2 নম্বর আমার জীবনে আমল হলো 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বর জীবনে আমার জীবনে আমল কি বলেন? 2 নম্বর আমার জীবনের সবচেয়ে দামি আমল কোনটা? 5 ওয়াক্ত নামাজ। এজন্য কোনো মা বোন 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করবেন, রব্বে করিম প্রথম পুরস্কার দিবে, আপনার চেহারাটাকে সুন্দর করে দেবে। যার নামাজ নিশ্চিত হলো তার চেহারা সুন্দর হয়ে গেল। 2 নম্বর পুরস্কার আল্লাহ তাআলা দিবেন আপনাকে, আপনার দিলটাকে আল্লাহ তাআলা আলোকিত করে দিবেন। 3 নম্বর পুরস্কার দিবেন,
আপনার জীবনটাকে আল্লাহ তাআলা বরকতে বরকতে ভরে দিবেন। ওয়াসাআতান ফিল মাআশ, জীবনকে বরকতে বরকতে ভরে দিবেন। 4 নাম্বার পুরস্কার হবে সিহহাতান ফিল বাদান, আল্লাহ তাআলা শরীরটাকে সুস্থতার নিয়ামত দিয়ে দিবে। আর 5 নাম্বার পুরস্কার দিবে আল্লাহ তাআলা, 5 নাম্বার পুরস্কার দিবেন আল্লাহ তাআলা মানুষের কলিজায় কলিজায় তার ভালোবাসা ঢেলে দেবে। হ্যাঁ, তার স্বামী তাকে ভালোবাসবে, স্বামী নামাজি তো তার স্ত্রী তাকে ভালোবাসবে, বাবা নামাজি তার সন্তানগুলো তাকে ভালোবাসবে, মা নামাজি সন্তানগুলো তাকে ভালোবাসবে, নেতা নামাজি তো কর্মীরা তাকে ভালোবাসবে, কর্মী নামাজি তো নেতা তাকে ভালোবাসবে। হ্যাঁ, আর বেনামাজি হলে না, ভালোবাসবে না। এজন্য সমস্ত মা বোন নিয়ত করেন আজ থেকে 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। বলেন নামাজ নাই যার, ইসলামে কোনো অংশ নাই তার। ইসলামে কোনো অংশ নাই, যার নামাজ নাই তার ইসলামে কোনো অংশ নাই। শরীরের জন্য মাথা যেমন, দ্বীনের জন্য নামাজ তেমন। শরীরের জন্য মাথা যেমন, বলেন ইসলামের জন্য নামাজ তেমন। ইসলামের জন্য নামাজ কেমন বলেন? শরীরের জন্য মাথা যেমন। এজন্য অবশ্যই 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করব, বিশেষ করে ফজরের নামাজ। বলেন বিশেষ করে কি? যার ফজর নিশ্চিত হয়ে গেল তার বাকি 5 ওয়াক্ত নিশ্চিত হয়ে গেল। যার ফজর নিশ্চিত হয়ে গেল তার বাকি 5 ওয়াক্ত কি হয়ে গেল? নিশ্চিত হয়ে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। এটা হলো ফজরের 2 রাকাত সুন্নত। ফজরের 2 রাকাত সুন্নত। মা বোনরা অনেক সময় গাফলতি করে, বাচ্চাটা পেশাব করে দিছে এত ঠান্ডার মধ্যে, উনি শীতের ভয়ে গোসলও করে না আর নামাজটাও পড়ে না। আছে না নাই বলেন? কোনোভাবেই বাচ্চা পেশাব করলে আপনি নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নেই। হ্যাঁ, নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ কি নাই। এজন্য এত বড় অফার, 2 রাকাত ফজরের সুন্নতের দাম দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দাম। রাকাতা সালাতিল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়ার মধ্যে যা আছে তার চেয়েও দামি। পড়বো তো? পুরুষরা নিয়ত করেন ইনশাআল্লাহ। আর কোন অফার দিলে আপনি ফজর নিশ্চিত করতেন, দিল থেকে দিলে বলেন যে ইনশাআল্লাহ আমি আজ থেকে ফজর নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। স্বামীরা স্ত্রীদেরকে জাগাবেন, স্ত্রীরা স্বামীদেরকে জাগাবেন। আল্লাহর নবী বলেন, কোনো পুরুষ যদি ঘুম থেকে উঠে তার স্বামীকে জাগায়, স্বামী যদি উঠতে না চায় তাহলে তার মুখে পানির ছিটা দিয়ে তাকে জাগায়। অথবা কোনো পুরুষ যদি ঘুম থেকে উঠে তার স্ত্রীকে জাগায়, স্ত্রী যদি উঠতে না চায় তার মুখে পানির ছিটা দিয়ে তাকে জাগায়। আল্লাহর নবী বলেন, এই সময় দহেকার রব্বু আজ্জা ওয়া জাল, আল্লাহ এই দৃশ্য দেখে হাসেন। মাঝে মাঝে এই আমলটা করা উচিত না? হ্যাঁ, মাঝে মাঝে ইচ্ছাকৃত মুখে পানি ঢেলে দেবেন। হ্যাঁ, তা আল্লাহ তাআলা হাসবে। ওইদিকে আল্লাহ হাসবে, এদিকে আপনাদের জীবন হাসবে, এদিকে আপনাদের জীবন সুন্দর হবে। এরপরে ফজরের নামাজের 2 রাকাত ফরজের দাম কত? আল্লাহর নবী বলেন, মান সাল্লা সালাতাল ফজরে ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। রাসূল বলেন, ফজরের নামাজ যে পড়লো সে আল্লাহ তাআলার জিম্মাদারিতে ঢুকে গেল। যে ফজর পড়লো, বলেন যে ফজর কি পড়লো সে আল্লাহ তাআলার জিম্মাদারিতে ঢুকে গেল। যে আল্লাহর জিম্মাদারিতে ঢুকে তার আর অভাব কিসের, তার আর অসুবিধা কিসের? পড়বো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। প্রত্যেকে নিয়ত করেন নিজে ফজর পড়বেন, অন্যকে ফজরের জন্য জাগাবেন। বলেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। নিজের বিবিকে, নিজের বাচ্চাদেরকে ফজরের জন্য জাগাবেন। এরপরে 5 ওয়াক্ত নামাজের পরে আল্লাহ তাআলার কাছে 5 ওয়াক্ত নামাজের পরে সবচেয়ে দামি আমল হলো 5 ওয়াক্ত নামাজের পরে মাসনুন আদিয়াগুলো। এই দিনে এই রাতে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি আমল 5 ওয়াক্ত নামাজের পরে কি? মাসনুন দোয়াগুলো। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, আল্লাহর নবী বলেন,
লাম ইয়ামনাহু আন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া তাকে জান্নাতে যেতে আর কেউ বাধা দিবে না। অর্থাৎ আপনাদের চাঁদপুরবাসী আর শরীয়তপুরের মধ্যে যেমন শুধু মৃত্যু নদীতেই ব্যবধান, ঠিক এই মানুষটা যে 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়ে, সে আর জান্নাতের মধ্যে শুধু মৃত্যুটাই ব্যবধান। পড়েন, নিজেরটা নিজে পড়ে ফেলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। পড়বো তো ইনশাআল্লাহ? উলামা ইকরাম নিয়ত করেন আজ থেকে ছাড়বো না ইনশাআল্লাহ। 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি মা বোনও নিয়ত করেন। যারা পারেন না শিখে নেবেন, যারা পারেন তারা অবশ্যই পড়বেন। এরপরে রসুল বলেন 5, যদি কেউ কোনো মুসলমান ফজরের নামাজের পরে সূরা ইখলাস পড়ে 3 বার, সূরা ফালাক পড়ে 3 বার, সূরা নাস পড়ে 3 বার, মাগরিব পরে পড়বে 3 বার 3 বার 3 বার, ফজরে পরে পড়বে 3 বার 3 বার 3 বার, জোহরে পড়বে একবার একবার একবার, আসরে পড়বে একবার একবার একবার, এশায় পড়বে একবার একবার একবার, ঘুমাবার সময় পড়বে একবার একবার একবার। আল্লাহর নবী বলেন তাজজিকা মিন কুল্লি শাই, এই 3টা সূরা তোমার জীবনের জন্য যথেষ্ট হয়ে গেল। তাইলে ফজরের পরে কয়বার? 3 বার 3 বার 3 বার। মাগরিব পরে কয়বার? 3 বার 3 বার 3 বার। খেয়াল করেন, দেখেন এখন বাজে 6টা 46। 6টা কত? 46। প্রত্যেকে নিজেরটা নিজে পড়ে ফেলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس
ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس ৪৬ শুরু করছি, এখন বাজে আজান হয়ে গেছে ৪৭। সর্বোচ্চ ৩ মিনিটে আমি আমার জীবনের হেফাজতের জিম্মাদার আমার রবকে বানিয়ে দিলাম। ফজরে পড়বো, মাগরিবে পড়বো, ৩ বার ৩ বার ৩ বার, বলেন ইনশাআল্লাহ। নিয়ত পাক্কা তো ইনশাআল্লাহ। এটা পড়ার আগে পান মুখে দিবেন না, এটা শেষ করার আগে মসজিদ থেকে বের হবেন না, এটা শেষ করার আগে অন্য কোনো কাজে লাগবেন না, বলেন ইনশাআল্লাহ। মা বোনরা যদি চুলাতে ভাত দিয়ে নামাজ পড়েন তো আপনি পড়তে পড়তেই এবার কাজ করবেন, ঠিক আছে না? আপনি পড়তে পড়তে কি করবেন? কাজ করবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ে, রাসূল বলেন এভাবে হবে 100 বার, 5 নামাজে হবে 500 বার, আর মিজানে উঠে যাবে 5000 বার। পুরস্কার গুফরাত খাতায়াহু ওয়ালাউ কাসুরাত, গুনাহ যত বেশি হোক না কেন আল্লাহ তাআলা তাকে মাফ করে দিবে। পড়বেন এক নিঃশ্বাসে একবার, বলেন কয় নিঃশ্বাসে কয়বার? সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ 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 আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার। এভাবে 33 বার 33 বার 34 বার, এক নিঃশ্বাসে একবার, বলেন ইনশাআল্লাহ। আজ থেকে পড়বো তো ইনশাআল্লাহ। মাঝে মাঝে এগুলো যদি আমাদেরকে কেউ মনে করিয়ে না দেয় তো আমরা আমাদের থেকে ছুটে যাবে, মৌলবীদের থেকেও ছুটে যাচ্ছে, মুফতির কাছ থেকেও ছুটে যায়, ইমামের কাছ থেকেও ছুটে যায়। বাস্তব না বাস্তব বলেন? কারণ আস্তে আস্তে সার্চ কি হয়ে যায়? কমে যায়। সার্চ কি হয়ে যায়? কমে যায়। এই জন্য সকলেই নিয়ত করেন আমরা এই তাসবিহটা পড়বই পড়বো। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি আল্লাহর জাতের কাছে কসম খেয়ে বলি, আশা করি আল্লাহর কাছে যে যে এই 5 নামাজের পরে যে এই তাসবিহগুলো পড়বে আল্লাহ তাআলা তাকে অবশ্যই জিক্রে কাসীর ওয়ালা বানায়া হাসরের ময়দানে তুলবে। নিয়ত করেন পড়বো ইনশাআল্লাহ। এরপরে ঘুমাবার সময় পড়বো 100 বার, এই মোট 600 বার হবে। কতবার? 600 বার। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন মানুষ যদি একটা কালিমা 5 ওয়াক্ত নামাজের পরে 10 বার করে পড়ে, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তাকে 4টা গোলাম আজাদের নেকি দান করবে। আর রাসূল বলেন, ওমান আতাকা রাকাবাতান, যে একটা গোলাম আজাদ করলো, আতাকাহুল্লাহু মিনান নার, আল্লাহ তাকে জাহান্নাম থেকে নাজাত দিয়ে দিল। আল্লাহ তাকে জাহান্নাম থেকে কি দিয়ে দিল?
তো যদি ফজরে 4টা গোলাম আজাদের নেকি হয়, জোহরে 4টা, আসরে 4টা, মাগরিবে 4টা, আশা 4টা হয়, তো কেমন হবে বলেন? করবো তো ইনশাআল্লাহ। আমরা এখন পড়বো, দেখেন মাত্র 6:52 বাজে। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সবাই পড়েন, চেষ্টা করেন মুখস্থ করার। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। কয় মিনিটে শুরু করছি? এখন 54। কয় মিনিট? আরে 2 মিনিট, 1.5 মিনিট, 1.5 মিনিট। 54 তো এখনো চলে, 52 শেষ হয়ে গেছে, 54 রয়ে গেছে, বুঝেন নাই? চলেন নিয়ত করি, আল্লাহর কসম খেয়ে বলি, আমার দুনিয়া আমার আখিরাত সুন্দর করার জন্য নামাজ আর জিকিরের চেয়ে বড় কোনো হাতিয়ার নাই। বলেন, আমার দুনিয়া আমার আখিরাত সুন্দর করার জন্য, আমার স্ত্রীর জীবন সুন্দর করার জন্য, আমার সন্তানদের জীবন সুন্দর করার জন্য, আমার নাতিদের জীবন সুন্দর করার জন্য আমার নামাজ আর আমার জিকিরের চেয়ে মূল্যবান কোনো সামান নাই। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আমি গতকালকে পড়ছি এক আজীব তাফসীরের মাআরিফুল কোরআনের মধ্যে মুফতি শফি রহমাতুল্লাহ লিখছেন, জিকিরের চেয়ে তোমাকে মুসিবত থেকে বাঁচানে ওয়ালা এর চেয়ে কারিগর আর কোনো বস্তু নাই। সুবহান। আমরা তো বুঝি নাই যে সেটাও বুঝি নাই। জিকির সরাসরি রিজিকের দুয়ারের চাবি। বলেন, জিকির সরাসরি রিজিকের দুয়ারের চাবি। আবার বলেন, নামাজ জিকির বলেন রিজিকের দুয়ারের চাবি। বলেন, নামাজ জিকির বলেন রিজিকের দুয়ারের চাবি। আগামী নির্বাচনের পরে দেশে তো শান্তির জোয়ার বয়ে যাবে। জিনা এতটা ভাত দুধ কলা দিয়ে খায় না, বুঝেন নাই কথা? এ জাতি নামাজ জিকির ছাড়া দেশে শান্তি বয়ে আসবে। এটা পাঠা ছাগলের পুরুষটা, পাঠা যেদিন দুধ দিবে সেদিন এই নির্বাচন থেকে শান্তি আসবে। মনে হয় বুঝেন নাই? কি বুঝছি বলেন? পাঠাও দুধ দিবে না, শান্তি আসবে। আলা বিযিকরিল্লাহি
তাতমাইন্নুল কুলুব। এটা তো আমরা সকলেই পারি। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশ-শাবাব নাওয়াল্লাহ মারকাদা বলেন, জিকিরের এটা হলো দুনিয়াবি পুরস্কার, জিকিরের দ্বারাই আল্লাহ দুনিয়াতে শান্তি দিবে। এজন্য আপনার ছেলেকে, আপনার মেয়েকে দিন শিখান। আপনার মেয়েকে দিন না শিখলেও জিকির শিখবে না। আপনার মেয়েকে, আর কোরআনে কারিমের তেলাওয়াত হলো সবচেয়ে উত্তম জিকির। বলেন কোরআনে কারিমের তেলাওয়াত কি? সবচেয়ে উত্তম জিকির হলো কোরআনে কারিমের তেলাওয়াত। তো সে কোরআনে কারিমের তেলাওয়াত পারলো না, সে সবচেয়ে উত্তম জিকির পারলো না, সে কি দুনিয়া শান্তি হবে আর আখিরাত শান্তি হবে? প্রত্যেকে নিয়ত করেন, জওয়ানরা নিয়ত করেন, প্রত্যেকে নিয়ত করেন, আপনার ছেলে হোক আপনার মেয়ে হোক, দিন শিখাবোই শিখাবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি যে এই আধা ঘন্টার টাইম আপনাদেরকে দিলাম, আপনারাও আমাকে আধা ঘন্টার টাইম দিলেন। হইতে পারে ওয়াজে খুশি হইলেন না, লেকিন আরশের মালিক খুশি হয়ে গেছে। কি বলছি বলেন? আরশের মালিক খুশি হয়ে গেছে, এবং আপনার লাভ যেটা দরকার ছিল এটা হয়ে গেছে। লাভের চেয়ে কোটি কোটি গুণে বেশি লাভ হয়ে গেছে। এই আধা ঘন্টা টাইম রব আমাদেরকে কি দিচ্ছেন আর কি দিবেন এটা জিবরিল জানে না। বলেন, এটা জিবরিল কি জানে না? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি মাগরিব পরে আর ফজরের পরে সাইয়্যিদুল ইস্তিগফার পড়ে, এই দিনে এই রাতে সে মরবে না, যদি সে মরে নিশ্চিত জান্নাতি। হ্যাঁ, রাসূল বলেন, বুখারী মুসলিম, সে এই দিনে রাতে মরবে না, যদি সে মরে নিশ্চিত জান্নাতি। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুদ যুনুবা ইল্লা আনতা। নিশ্চিত থাকেন, যদি পড়ে থাকেন আজকে মরবেন না, যদি মরেন আপনি জান্নাতে। কি হয়, এগুলো মুখস্থ করে নেওয়া উচিত কিনা? কবে পড়বো? আমাদের এক বুজুর্গ ছিলেন হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহমাহুল্লাহ তাআলা, তিনি বলতেন, আমি ফেরেশতাদেরকে কাজে না লাগাইয়া কখনো সকালবেলা সন্ধ্যাবেলা চা পান করি না। মানে আগে ফেরেশতাদেরকে কাজে লাগায় দেয়, এরপরে চা খায়। যেমন আপনার বাড়িতে যদি কাজের মানুষ থাকে, তো আপনি কি বলেন? বিবি বলে নাস্তা খেয়ে যান না, ওদেরকে কাজ দেখায় দিই পরে খাবো, বলেন কি বলে না? তা উনি বলেন যে আমি ফেরেশতাদেরকে কাজে না লাগিয়ে আমি নাস্তা খাই না। কি হয়, পড়বো তো ইনশাআল্লাহ। এরপরে রাসূল বলেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, কোন মানুষ যদি ঘুমাবার সময় ইস্তিগফারের পুরো কালিমাটা 3 বার পড়ে, আল্লাহর নবী বলেন 3 বারের ইস্তিগফারের পুরো কালিমাটা ঘুমাবার সময় পড়ে, রাসূল বলেন আল্লাহ তাআলা তার গুনাহগুলোকে মাফ করে দিবে, যদিও গাছের পাতা বরাবর হয়, যদিও বৃষ্টির পানির সংখ্যা বরাবর হয়, যদিও মরুভূমির বালি কণা ধুলি কণা বরাবর হয়। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। পড়বো তো? সর্বোচ্চ 30 সেকেন্ড লাগে। ঘুমাবার সময় আপনার কাজ কি? বালিশে মাথা দিয়া ডান দিকে বাজরটা কইরা ইস্তিগফারের পুরো বাক্যটা 3 বার পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে আমাদের সকলকে তৌফিক দান করেন। এরপরে আল্লাহর নবী বলেন, কোন মানুষ যদি ঘুম থেকে উঠার পরে সঙ্গে সঙ্গে পড়ে
লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নবী বলেন এর দূর যদি কেউ ঘুম থেকে উঠার পরে পড়ে, রাসূল বলেন এরপরে সে যেই দোয়া করবে ওই দোয়া কবুল। আউদা উস্তুজিব। আল্লাহর নবী বলেন এই দোয়াগুলো পড়ে যেই দোয়া করবে সেই দোয়া কবুল। এবার সঙ্গে সঙ্গে পড়ে দেন রব্বি গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি ওয়ানসুরনি ওয়াজবুরনি ওয়াজরিনি মিনান নার। পড়ে দেন না, যা ভাল লাগে সব পড়ে দেন। পড়বো তো কবে বলেন না ইনশাআল্লাহ। হযরত উম্মে হানি বিনতে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহা, রাসূলের চাচাতো বোন উম্মে হানি আল্লাহর নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইন্নী কাবুরতু ওয়া দুউফতু ইয়া রাসূলুল্লাহ, আমি বুড়ো হয়ে গিয়েছি, দুর্বল হয়ে গিয়েছি, আগের মতো বেশি পারি না। আল্লিমনি কালিমাতিন, আমাকে সহজ সহজ কিছু সবক দিয়ে দেন। আনা আমালু বিহা ওয়া আনা জালিসাতুন, যেগুলো আমি বসে বসে করব, উঠতে উঠতে করব, মাছ করতে করতে করব, আলু করতে করতে করব। আল্লাহ নবী বললেন সাব্বিহিল্লাহ মিআতা তাসবিহা, 100 বার পড়বা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা এভাবে তুমি 100 বার পড়বা। ফাইন্নাহা তাআদিলু লাকি মিআতু রাকাবাতিন মিন বুলদি ইসমাঈল, এটা আমার বংশের হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশের 100টা গোলাম আজাদ করার নেকি দান করবে। এরপরে রাসূল বলেন ওয়াহমাদিল্লাহ মিআতা তাহমিদা, 100 বার পড়বা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ নবী বলেন এটা যদি তুমি 100 বার পড়ো ফাইন্নাহা তাআদিলু লাকি মিআতু ফারাসিন মুসাররাজাতিন মুলাজ্জামাতিন মুসাল্লাহাতিন, 100টা ঘোড়া যদি অস্ত্র শস্ত্র সহ আল্লাহর রাস্তায় দান করে দাও, যেই পরিমাণ নেকি এই পরিমাণ নেকি দিবে। 3 নাম্বার ওয়াকাব্বিরিল্লাহ মিআতা তাকবীরা, 100 বার পড়বা আল্লাহু আকবার আল্লাহু আকবার, এটা পড়বা 100 বার। ফাইন্নাহা তাআদিলু লাকি মিআতু বুদনাতিন মুতাকাল্লাদাতিন মুতাকাব্বালাতিন, 100টা উট যদি মিনার ময়দানে জবে করে দাও, মিনার ময়দানে মক্কা শরীফের হজের মৌসুমে 10, 11, 12 তারিখে মিনার ময়দানে যদি জবে করো, 100টা উট যেই পরিমাণ দাম হবে, যেই পরিমাণ নেকি হবে, রব তোমাকে এই পরিমাণ নেকি দান করবে। 4 নম্বরে রাসূল বলেন ওয়াহাল্লিলি মিআতা তাহলিলা, 100 বার পড়বা লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। মাঝে মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ নবী বলেন উম্মে হানি, এটা যদি প্রতিদিন তুমি 100 বার পড়তে পারো, ফাইন্না তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান আর জমিনের খালি জায়গাটাকে নেকি দিয়ে আল্লাহ তাআলা ভরে দিবে। পড়বো তো? মুরব্বীরা বলেন পড়বেন, জওয়ানরা বলেন পড়বেন। পড়বেন কবে থেকে? মৌতের আগে না মৌতের পরে? আজকে কিতাব আছে নি রে আরিফ? কি আছে? হ্যাঁ থাক, লাগবে না। আমার কাছে একটা কিতাব আছে আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়ার বিখ্যাত কিতাব। তিনি বলেন শাইখুল হাদিস জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই কিতাব থেকেই ফাজাইল জিকিরটা লিখছেন।
এই কিতাবের হাওলা দিয়েই ফাজাইলে জিকির লিখছেন। তিনি বলেন জিকির তোমাকে কি করবে জানো? জিকির তোমার জীবনে এক নাম্বার কাজ করবে, জিকির তোমার রবকে রাজি করাইয়া ছাড়বে। বলেন জিকির তোমার রবকে কি করে ছাড়বে? রাজি করাইয়া ছাড়বে। এবার জিকিরের রবকে যখন রাজি করাবে, এবার রব কি করবে? রব তোমাকে রাজি করে ছাড়বে। আহ, রব যদি রাজি করান, রব নিজেই বলেন লাআল্লাকা তারদা ফাসাব্বিহ বিহামদি রাব্বিক ক্বাবলা তুলুই শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনাইল লাইলি ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহার লাআল্লাকা তারদা। আল্লাহ তাআলা বলেন তুমি যদি তাসবিহ বাড়াও, কথা দিলাম আমি তোমাকে খুশি করে ছাড়ব। কি ভাই? আল-ওয়াবিলুস সাইয়্যিব, কেউ পারলে কিনে নেবেন। আল-ওয়াবিলুস সাইয়্যিব বাংলা ভাষায় লেখা এই কিতাব আপনার দুনিয়া আখিরাত সুন্দর করে দিবে। আল্লাহর কসম, যদি এই কিতাব থেকে আপনি 2, 4, 10 পৃষ্ঠা 50 পৃষ্ঠা পড়তে পারেন, আপনার হৃদয় খুলে যাবে। আপনার হৃদয় খুলবেই খুলবে, খুলবেই খুলবে। আল-ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব আমাদের সুদর্ণপুর মাদ্রাসা থেকে করা এই কিতাব, আমার তত্ত্বাবধানে করা এই কিতাব। যদি সুযোগ থাকে কিনে নেবেন। প্রত্যেক মাসে সুদর্ণপুর মাদ্রাসায় জিকিরের মজলিস হয়। আগামী জানুয়ারি মাসের 31 তারিখ সকাল 9টা থেকে 1টা মা বোনদের মজলিস, আর জোহর থেকে এশা পর্যন্ত পুরুষের মজলিস। কখনো সুযোগ থাকলে আসবেন কুমিল্লা সুদর্ণপুর মাদ্রাসা। আপনার জীবনকে যদি মাদ্রাসার সাথে জুড়ে না দিলেন, কোনো ইসলামী মজলিসের সাথে, কোনো আল্লাহওয়ালার সাথে না জুড়লেন, তবলিগওয়ালার সাথে না জুড়ে দিলেন, আপনার এই জীবনের 2 আনার মূল্যও নাই, 2 আনার মূল্যও নাই। এটা গরু আর ছাগলের মতো, খাইলেন আর ঘুমাইলেন আর বাচ্চা দিলেন। কি বলছি বলেন? খাইলেন আর ঘুমাইলেন আর কি দিলেন বলেন? খাইলেন আর ঘুমাইলেন আর বাচ্চা দিলেন। কোন আল্লাহওয়ালার সাথে জুড়ে যান, প্রতিদিন কিছু না কিছু বই পড়েন, প্রতিদিন কিছু না কিছু তেলাওয়াত করেন, প্রতিদিন কিছু না কিছু জিকির করেন, আর নামাজগুলোকে নিশ্চিত করেন। নামাজগুলোকে কি করেন? নিশ্চিত করেন। এরপরে রোজানা কিছু না কিছু সাদাকা, আল্লাহ রাস্তায় কিছু না কিছু সাদাকা দেওয়া অভ্যাস করা, সাদাকা দেওয়া অভ্যাস করা। সাদাকা যে আমার কাছে হাত পাচ্ছে ওর প্রয়োজনে সাদাকা নয়, সাদাকা হলো আমার প্রয়োজন। বলেন কি বলছি বলেন? সাদাকা কার প্রয়োজনে বলেন? সাদাকা আমার প্রয়োজনে, নিঃশ্বাস আমার প্রয়োজনে, মোবাইল আমার প্রয়োজনে, জুতা আমার প্রয়োজনে, এই কোটি আমার প্রয়োজনে, সাদাকা আমার প্রয়োজনে। কি বলছি বলেন? সাদাকা কার প্রয়োজনে বলেন? না না, ওই মাদ্রাসার দরকার। না না, মাদ্রাসার দরকার। মাঝে আপনি সাদাকা ছাড়া মাদ্রাসা চলবে, এটা নিশ্চিত থাকেন। আপনি এটা নিশ্চিত থাকেন। কিন্তু সাদাকা দেওয়া ছাড়া আপনি চলতে পারবেন না। মনে হয় বুঝেন না কথা কি বলছে। আপনার সাদাকা ছাড়া মাদ্রাসা চলবে, কিন্তু আপনার সাদাকা ছাড়া আপনি চলবেন না। এই জন্য মাদ্রাসাগুলোতে মাঝে মাঝে দান করবেন। মা বোনরা একটা বক্স রেখে দিবেন, ওই বক্সে 1 টাকা 2 টাকা 5 টাকা করে রেখে দিবেন। মাস শেষে হুজুরের কাছে এনে তুলে দিবেন যে আমার এই টাকাগুলো মাদ্রাসার জন্য দান করলাম, ছাত্রীদের খাবারের কাজে, উস্তাদদের তনখার কাজে, ঘরের কোনো নির্মাণের কাজে এই টাকাগুলো লাগিয়ে দিবেন। বলেন না ইনশাআল্লাহ? শুধু এই মাদ্রাসা দিবেন না, সারা বাংলাদেশে যার যেখানে সুযোগ হয় সেখানে দিবেন। বলেন যার যেখানে সুযোগ হয় সেখানে দিবেন। নামাজ নিশ্চিত করব, ইমান মুকাম্মাল করব, নামাকেসাতে ইমান থেকে নিজেকে বাঁচাবো। 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করব, প্রতিদিন কিছু না কিছু জিকির নিশ্চিত করব, প্রতিদিন কিছু না কিছু তেলাওয়াত নিশ্চিত করব, প্রতিদিন কিছু না কিছু সাদাকা নিশ্চিত করব। বলেন ইনশাআল্লাহ। এরপরে আমি আমাকে গুনাহ থেকে বাঁচাবো। যদি 7 মহাদেশের বাদশাও হন, থাকার তো আর কোনো ব্যবস্থা নাই, থাকার তো আর কোনো ব্যবস্থা নাই। আমাদের 3 বারের প্রধানমন্ত্রী তো আমাদের মধ্যে আর নাই। কি বলেন? আমাদের মধ্যে আর কি নাই? তো আল্লাহ তাআলা তাকেও মাফ করে দিক। আমাদের মধ্যে তো আর তিনি নাই, তাহলে বোঝা গেছে থাকা যাবে না, দুনিয়া থাকা যায় না, দুনিয়া সাথে নেওয়া যায় না। বলেন কি বলছি? কি বলছি? দুনিয়া থাকা যায় না। বলেন দুনিয়াতে থাকা যায় না, দুনিয়া সাথে নেওয়া যায় না। আমাদের 3 বারের প্রধানমন্ত্রী নেওয়ার সময় কি নিয়েছিলেন? হ্যাঁ, আর কিছু নিয়ে গেছিলেন? হ্যাঁ, কিছু ডলার কি দিয়ে দিছে? তাহলে বোঝা গেছে না, দুনিয়াতে থাকা যাবে না। আমি 7 মহাদেশের বাদশা হলেও থাকতে পারবো না, আর সারা দুনিয়ার মালিক হলেও সাথে নেওয়া যাবে না। বলেন এই জন্য নামাজ নিশ্চিত করব। আগামী 1 মাস 20 দিন পরে রোজা, আরো কম 1 মাস
1 মাস 19 দিন, 1 মাস 19 দিন পরে রোজা। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। প্রত্যেকে নিয়ত করেন বিনা ওজরে রোজা ছাড়বো না। বলেন বিনা ওজরে কি ছাড়বো না? অবশ্যই তারাবির নামাজ, 20 রাকাত তারাবির নামাজ পুরুষও পড়বো, নারীরাও পড়বো। সাহারি খাওয়ার আগে পরে 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন, 2 রাকাত তাহাজ্জুদ অবশ্যই পড়বেন। রমজান মাসে কমপক্ষে 3 খতম কোরআন শরীফের নিয়ত করবেন ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কমপক্ষে কয় খতম? কমপক্ষে 3 খতম কোরআন শরীফের নিয়ত করবেন। শেষ দশকে ইতিকাফের নিয়ত করবেন। নিজের মসজিদে, মহল্লার মসজিদে অথবা কোনো আল্লাহওয়ালার কাছে। আপনাদের কাছে আছে ফুলছোয়া? ফুলছোয়া এখান থেকে কত দূর? আচ্ছা, যে কি বলে, টেকনাফের মানুষ এসে ফুলছোয়া ইতিকাফ করলো, আপনি এখান থেকে গিয়ে করতে পারলেন না, কি বলবেন আল্লাহরে? হ্যাঁ বলেন না। আল্লাহ যদি জিগা যে টেকনাফ থেকে আসতে পারলো, দিনাজপুর থেকে আসতে পারলো, তুমি এই রাজাপুর থেকে যাইতে পারলে না কেন? উত্তরটা কি দিবেন বলেন? ফুলছোয়াতে প্রত্যেক ইংরেজি মাসের কত তারিখে জিকিরের মজলিস হয়? ইসলামী মজলিস হয় কত? প্রথম শনিবারে। প্রত্যেক ইংরেজি মাস না আরবি মাস? প্রত্যেক ইংরেজি মাসের প্রথম শনিবারে ফুলছোয়াতে জিকিরের মজলিস হয়। যাবেন ইনশাআল্লাহ? বলেন না ইনশাআল্লাহ? সময় বাইর করবেন। আপনার যদি সময় বাইর নাও করেন, সময় কিন্তু আপনাকে একদিন বের করে দিবে। সময় কিন্তু আপনাকে কি করে দিবে? সময় কিন্তু আপনাকে বের করে দিবে। আমাদের এই 3 বারের প্রধানমন্ত্রীর মৃত্যু আমাদেরকে কি একটু ভাবায় নাই? ভাবাইছে কিনা বলেন? একসময় ভাবছিলাম মালাকুল মউত এই দুজনের নামকে আমাদের থেকে মনে সরায়া দিছে, এই দুজনের জীবনে কখনো যাবে না, কিন্তু চলে গেছে। দেখতে দেখতে চলে গেছে। আল্লাহ তাকেও মাফ করে দিক, আল্লাহ তাকেও মাফ করে দিক। এই জন্য ভাই চলেন নিয়ত করি ইনশাআল্লাহ। প্রত্যেকে নিয়ত করেন আগামী রমজান। আচ্ছা, রমজানের আগে কি আরো 2-4টা জানাজা আমাদের পড়তে হবে না? শুধু আমারটা পড়তে হবে না, আপনাদের অন্য কারোরটা পড়তে হবে না? হ্যাঁ হ্যাঁ। اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. আল্লাহ রমজান পর্যন্ত হায়াতটা বাড়ায় দাও, রমজান পর্যন্ত হায়াতটা বাড়ায় দাও। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন।